আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ডেইলি ব্লগটা সকাল থেকেই শুরু করলাম। আজকে খুবই সকালবেলা ঘুম ভেঙে গিয়েছে, একদম ধরতে গেলে 5টার সময়। তখন আর ঘুম আসছে না, কি করব। তারপর একটুখানি বিছানাটা গুছিয়ে নিলাম, চাদরটাকে চেঞ্জ করে নিলাম। তো এত সকালবেলা মানে অন্ধকার অন্ধকার চারিপাশ। তো এর মধ্যে আমি বিছানাটা গুছিয়ে নিলাম। তারপর নাস্তায় চলে গেলাম, যেহেতু অনেক সকালবেলা ঘুম থেকে উঠেছি। তো কাজ করার পরে ক্ষুধা লেগে গিয়েছে, তখন 8টার সময় আজকে নাস্তা করেছি। তো চিকেন পরোটা নিয়ে নিলাম, তার সাথে নিয়ে নিলাম ডিম, আর গিয়ে কলা, স্যান্ডউইচ। তো সব কিছু নাস্তা করে তারপরে আজকে আবার একটু পার্সোনাতে যাব আমার চুলগুলো কাটার জন্যে। তো ভাবলাম যেহেতু পার্লারে যাব, আর পার্সোনাতে তো অনেক সিরিয়াল থাকে, আগে থেকেই সব কিছু দিয়ে রাখতে হয়, তাই আমি আগেই সিরিয়ালটা দিয়ে এসেছিলাম। ভেবেছি 3টার সময়ে বাসা থেকে বের হয়ে যাব। তো আজকে গিয়ে রাতের বেলা বললাম, যেহেতু ঠান্ডা ঠান্ডাও লাগছে, তো মাকে বলছিলাম যে একটুখানি চিকেন তেহারি করার জন্য। তো মা রাতের বেলা চিকেন তেহারিটা করেছে। তো দুপুরবেলা খাবারগুলো আমি রান্না করেছি। আমি এখানে রুই মাছ ভেজে নিলাম। তারপরে গিয়ে আজকে ভাবলাম যে কিছু না রান্না করে একদম রুই মাছ কড়া কড়া করে ভাজি খাবো, তার সাথে শুকনো মরিচ টেলে নেব। তো দুপুরবেলা রান্না টান্না শেষ করে তো 3টার সময় চলে গেলাম একটুখানি পার্লারে। তো পার্লারে তো সিরিয়াল দিয়ে বসতে হয়, তারপর চুল কেটে নিলাম। তো আজকে আমি একটা গল্প বলবো। তো এক শহরে একটা লোক ছিল। তো সে একটা ট্রেনের পাশে ভিক্ষা করতো। তো প্রতিদিন প্রচুর ট্রেন আসতো, আর সবসময় ওই ট্রেনের থেকে সে সবার কাছ থেকে ভিক্ষা চাইতো যে আমাকে একটু সাহায্য করেন, আপনাদের সাহায্যের গুণে আমি খেয়ে পরে বাঁচতে পারবো। তো এরকম করেই তার দিন চলছে, কখনো খেয়ে কখনো না খেয়ে। তো একদিন এক সুটকুট পরা খুবই ধনী একটা মানুষ যাচ্ছে। তখন সে ভাবলো যে এই লোকটা তো অনেক বড় লোক, সুটকুট পরা, তার কাছ থেকে টাকা চাইলে আমি অনেক টাকা পাবো। তো সে রীতিমতো তার কাছ থেকে বলল যে আমাকে কিছু ভিক্ষা দিয়ে যান। আর ওই ভিখারি ভাবে যে এত ধনী মানুষ, তো আমি তো তার কাছ থেকে অনেক কিছু পাবো। তখন সেই ধনী ব্যক্তিটি বলল যে তুমি কি শুধু মানুষের কাছ থেকে সব সময় চাও? কখনো কি তুমি মানুষকে কিছু দিয়েছো? শুধু সবসময় মানুষের কাছ থেকে কেন আশা করো? তুমি মানুষকে না দিয়েই কেন বারবার মানুষের কাছ থেকে সব কিছু চেয়ে নাও? আগে নিজে কিছু দিতে শিখো, তারপর না মানুষের কাছ থেকে তুমি কিছু নিবা। তো এটা বলে সেই ধনী লোকটি চলে গেল, তাকে 1 টাকাও না দিয়ে। তখন সেই ভিখারিটি বসে বসে ভাবছে যে এটার মানে কি? আমি এত লোকের কাছে এত ভিক্ষা চাই, কিন্তু কখনো তো কেউ আমাকে কিছুই বলে না। কিন্তু আজকে আমি এরকম একটা ধনী লোকের কাছে চাইলাম, সে আমাকে এই কথা কেন বলল? তো সে এটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করতেছিল। তো ভাবতে ভাবতে 2 দিন পার হয়ে গেল। তো 2 দিনে সে ভেবে আর কিছুই পাচ্ছে না, এই 2 দিন সে ভিক্ষাও করেনি। তো সে 2 দিন পরে 3 দিনের দিন আবার সেই ট্রেনের পাশে চলে আসলো, যেখানে বসে সে ভিখারিটা ভিক্ষা করতো। তো সে বসে বসে চিন্তা করছে, শুধু তার কথাটাই তার মাথায় ভাবতেছিল যে সে এটা কেন বলল। তো এমন করতে করতে যে আমি কি দিব, আমি তো একটা ভিখারি, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই। তখন সে অনেক চিন্তা ভাবনা করতে করতে দেখলো যে মানে একটা রোডের পাশে কিছু ফুল ফুটে আছে। তো সে কী করলো, এই ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসলো। ছিঁড়ে নিয়ে আসার পরে চিন্তা করলো যে আমি যদি এই ফুলগুলো
সবাইকে বিলিয়ে দেই, তার বিনিময়ে যদি কারো কাছ থেকে কিছু নিই তাহলে তো আর কেউ বলবে না যে আমি শুধু নিয়ে যাই, কিছু দেই না। তো সে রীতিমতো সেই ফুলগুলো ছিঁড়ে নিয়ে আসলো, তারপরে ট্রেনে উঠে গেল। প্রতিদিনের মতো সে সবার কাছ থেকে ভিক্ষা চাইতে লাগলো। তারপরে হচ্ছে গিয়ে সবাইকে টাকা নেওয়ার পরে একটা করে ফুল দিয়ে দিল। তো এরকম করতে করতে তার অনেকগুলো টাকা উঠে গিয়েছে। তারপরে তো তার কাছে আর ফুল নেই, সে এসে মেট্রোর পাশে বসে আছে। তখন আর তার ওরকম টাকা পয়সা উঠেনি। তখন সে চিন্তা করলো যে এতক্ষণ আমার কাছে ফুল ছিল, তার বিনিময়ে আমি অনেকগুলো টাকা নিয়েছি, বাট ফুল শেষ, কিন্তু আমাকে তো কেউ আর কিছু দিচ্ছে না। তো এরকম করে না সে প্রতিদিনই মানে ফুল নিয়ে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে টাকা উপার্জন করতে থাকে। তো সেই অনেক দিন পর আবার সেই ধনী লোকটি তার কাছে আসলো, মানে সেই পথ দিয়ে যাচ্ছে। তখন হচ্ছে আবার সেই ভিখারি বলল যে স্যার, আজকে কিন্তু আপনি আমাকে বলতে পারবেন না যে আমি কিছু দিব না। আজকে আমি আপনার কাছ থেকে কিছু নিব, তার বিনিময়ে আমি আপনাকেও কিছু দিব। তখন সেই লোকটি হেসে বলছিল যে তুমি আমাকে কি দিবে? তখন সেই লোকটা কতগুলো ফুল তার দিকে এগিয়ে দিল আর বলল যে আজকে আমি ফুলের বিনিময়ে আপনার কাছ থেকে কিছু নেব। তখন সেই লোকটি বেশ কিছু টাকা দিয়ে বলল যে তুমি তো আসলে ভিখারি নও, তুমি তো ব্যবসায়ী হয়ে গিয়েছো। তখন এটা বলে সেই লোকটা চলে গেল। তখন হচ্ছে সেই লোকটা ভাবছিল যে এটা কেন বললো আমি ব্যবসায়ী হয়ে গেলাম, আমি তো একটা ভিখারি। তখন সে বসে বসে অনেক সময় চিন্তা করছিল যে এটার মানে কি। তারপর সে চিন্তা ভাবনা করে বেশ কিছুক্ষণ পর সে হঠাৎ করেই বাহিরে বের হয়ে চিৎকার করে বলতেছিল যে আমি তো এখন ভিখারি নই, আমি তো এখন বিজনেসম্যান। তো সবাই বলছিল যে লোকটা মনে হয় অভাবে পাগল হয়ে গিয়েছে। তারপর সে কী করতো, এই ফুল সংরক্ষণ করতো, সে আস্তে আস্তে সবাইকে ফুল দিত আর ফুলের বিনিময়ে সবার কাছ থেকে এভাবে নিত। তো এমন করতে করতে প্রায় 3 বছর পার হয়ে গিয়েছে। 3 বছর পরে সে আবার সেম একই জায়গায় আসতো যেখানে বসে সে টাকা পয়সা ওঠাতো। তারপর একদিন ট্রেনে খুব ভালো একটা কামরাতে সে টিকিট কেটে নিল। সেম সেই কামরাতে ওই ধনী লোকটাও যাচ্ছে। তখন এই ভিখারিটা দেখে ওনাকে হাসছিল। পরে সালাম দিয়ে বলল যে স্যার, আপনি কি আমাকে চিনতে পারছেন? তখন সেই লোকটা বলল না, আমি কিভাবে আপনাকে চিনব? আমার মনে হয় আপনার সাথে আমার আজই প্রথম দেখা হলো, এর আগে কখনোই দেখা হয় নাই। তখন লোকটা হাসতে হাসতে বলল না স্যার, আপনার সাথে আমার আরও দেখা হয়েছে। তখন বলল কই না তো, আমার তো মনে পড়ছে না। তখন বলল এটা আমার সাথে আপনার 3য় নাম্বার দেখা। তো এর আগে 2বার দেখা হয়েছিল, আমি সেই ভিখারি। তো আপনি যখন আমাকে বলেছিলেন যে তুমি কিছু দাও তার বিনিময়ে নাও, তখন আমি চিন্তা ভাবনা করে এটাই পেলাম যে আমাকে কিছু দিতে হবে। তখন আমি মানুষকে ফুল বিতরণ করতাম আর ফুলের বিনিময়ে টাকা নিতাম। তো যখন আপনি বললেন যে আমি বিজনেসম্যান, তখন চিন্তা করলাম যে আমার ভিতরে হয়তো বা কোনো প্রতিভা আছে। তো আমি যেহেতু ফুল বিক্রি করে ফুলের মাধ্যমে টাকা নিই, তাহলে আমি এই বিজনেসটাই করি। তো আমি করতে 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 আমি 3 বছরে খুব বড় একজন বিজনেসম্যান হয়ে গিয়েছি। আর আমি আজ ওখানেই যাচ্ছি আমার বিজনেসের কাজে, এক শহর থেকে অন্য শহরে। আপনি আমাকে প্রথম সাক্ষাতে সেই কথাটাই বলেছিলেন যেটা এই প্রকৃতির নিয়ম। আর এই প্রকৃতির নিয়ম অনুযায়ী আমরা তখনই কোনো কিছু পাবো যখন আমরা কোনো কিছু দিব। এই নিয়মটাই বাস্তবে কাজ করতে হবে। তো এই গল্প থেকে আমরা কি শিক্ষা নিলাম যে তুমি আগে কিছু দাও, তারপরে কিছু নেও। তো এটা হচ্ছে গিয়ে আমি বললাম ইদানিং কিছু কিছু আপুদের ভিডিওতে ঢোকার সাথে সাথেই বলে স্কিপ না করে ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিও দেখবেন। মানে এই যে একটা জিনিস, তো তুমি নীরবে মানুষকে দিয়ে যাও, তুমিও পাবে। এটাই হলো গিয়ে প্রকৃতির নিয়ম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।